ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। ইতিহাস ঐতিহ্যের ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেন পুনর্বহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে ঈশ্বরদী স্টেশনে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার ৩ অক্টোবর সকালে ঈশ্বরদী জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঈশ্বরদীর আপামর ছাত্র জনতা ও নাগরিকবাসীর আয়োজনে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনকে খুলনা ঈশ্বরদী ঢাকা রুটে চলমান রেখে বাতিলকৃত সুন্দরবন এবং বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঈশ্বরদী ঢাকা রুটে চালুকরণের ব্যবস্থা সহ ঈশ্বরদী ঢাকা রুটে নতুন ট্রেন চালুকরণ এবং ঈশ্বরদী হতে বিভিন্ন আন্তনগর ট্রেনে আসন বৃদ্ধির জন্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বিভিন্ন পেশাজীবী নাগরিক বক্তব্য রাখেন। মোবাইলে আমাদের এই দামের প্রতি, আমাদের আন্দোলনের প্রতি উনি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং উনি ঈশ্বরদীবাসীকে উপেক্ষা করে উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চলে কোন ট্রেন চলাচল করার যদি বন্ধ করার পায়তারা করে রেলওয়ে পথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডিআরএম সাহেব আপনাদেরকে বাংলাদেশ থেকে ছাত্র সমাজ বিতাড়িত করতে আজকে প্রতিবাদ সমাবেশ, আজকের এই প্রতিবাদ কিন্তু শুধু এই কোটি কয়েকটা লোকের জন্য নয়, সমস্ত ঈশ্বরদীবাসীর জন্য কাজ করেন। চিত্রা ট্রেন যাবে না, ঈশ্বরদী থাকতে হবে। শেষবারের মতো ডিআরএম এবং পশ্চিমাঞ্চল জুড়ে সিএমএ কে বলছি আমি, এই ট্রেন যদি বন্ধ হয় আপনাদের সবকিছু পরিবার সুদ্ধা বন্ধ করে দেবো এবং আমাদের কল্যাণ যেটা বলছে আমরা আপাতত ৭ দিনের জন্য একটা আলটিমেটামে যাবো। এই ৭ দিনের মধ্যে থাকবে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আমরা ভদ্র ভাষায় এটা করতে চাই। যদি আমাদের কথা না শোনে, আমাদের দাবি না মানে, আমাদের বুকের উপর নিয়ে যেতে হবে। তাছাড়া ডিআরএম ওই জিএম ঈশ্বরদীতে বাইপাস কেন কোনো পাল্টাই করতে যাবে না। সরকারের ভুল সিদ্ধান্ত ট্রেন বন্ধ করে দিয়ে আমাদের যে ভোগান্তি পোহাতে হয়, এখান থেকে ব্যবসায়ী ভাইরা এবং রোগী এবং সাধারণ মানুষ যাতায়াতের ক্ষেত্রে যে অসুবিধা তৈরি হয়েছে, এইরকম আমরা চাই না। আমরা চাই আমাদের ট্রেন আমাদের ফেরত দেওয়া হোক এবং ঈশ্বরদীবাসীর দাবি একটাই, প্রয়োজনে ঈশ্বরদী থেকে নতুন আরেকটি ট্রেন দেওয়া হোক, তবুও যেন আমাদের ঈশ্বরদীবাসীর যেন ভোগান্তি না হয়।